ইগতানিম খমসান কবলা খমসিন, পাঁচটা অবস্থার আগে তোমার পাঁচটা সময়টাকে সুবর্ণ সুযোগ গনিমত মনে করো, কাজে লাগাও। কি কি? শাবাবাকা কবলা হারামিকা। নবীজি বলছেন 1 নাম্বার হচ্ছে শাবাবাকা কবলা হারামিকা, বার্ধক্য আসার আগে আগে যৌবনটাকে কাজে লাগাও। কার কথা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বার্ধক্য আসার আগে আগে যৌবনটাকে কাজে লাগাও। কারণ এই যৌবন সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে কে প্রশ্ন করবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে সব সময়ই দামি। আপনি বুড়া বার্ধক্য অবস্থায় আছেন, শিশু অবস্থায় আছেন, এটাও আপনার একটা অবস্থার সময়। এই সময় পরিবর্তন হইতে হইতে সময় আপনি যুবক হন, যুবক আবার পরিবর্তন হইতে আবার কাবু হইয়া শিশুর মতো বৃদ্ধ হইয়া যান, তাই না? তো এই যে সময় পরিবর্তনের সাথে সাথে আমার অবস্থারও পরিবর্তন ঘটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় আসার আগে আগে, কোন সময়? বার্ধক্য আসার আগে আগে যৌবনের সময়টাকে কাজে লাগাও। কিন্তু আমরা যদি এই যৌবনটাকে উচ্ছৃঙ্খলায়, কুপথে, বিপথে যদি যাই, তাহলে আমার সময়টা আমি কাজে লাগাইলাম না। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজুলা কাদামা ইবনে আদম ক্বাবলা আন ইউসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে কোনো আদম সন্তান তার একটা পা পর্যন্ত নড়াচড়া করার সুযোগ পাবে না। এর মধ্যে একটা প্রশ্নই হচ্ছে তোমার যৌবনটাকে তুমি কি কাজে লাগাইছো, সময়টা কিভাবে খরচ করছো, সময়ের খরচ তুমি কিভাবে করছো। আল্লাহ তাআলার কাছে এই যৌবন, এই সময়টা, এই বয়সটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা যুবক বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে। সুবহানাল্লাহ। এই যৌবন বয়সটা সব জায়গায় সব সময় দামি। দুনিয়ার লাইনেও আপনি যুবক বয়সটা কি দামি। আপনি যখন কর্ম অক্ষম হয়ে পড়বেন, 60 বছর হয়ে যাবে, তখন সরকারের কাছেও আপনি দামি নেই, আর শেষ, রিটায়ার্ড, সময় শেষ। এখন আর আপনার দাম নাই সরকারের কাছে, কারণ আপনি এখন কাজ করতে পারতেছেন না, আপনাকে আর ব্যবহার করা যাইতেছে না সরকারি কাজে, দেশের কাজে। আপনি এখন আর কি ওভার টাইম, শেষ আপনার। তাহলে আল্লাহ তাআলার কাছেও আপনার এই যুবক বয়সটা, যৌবন বয়সটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে কি দামি। আপনার আরশের ছায়ার নিচেও আশ্রয় পাবেন। পুরো জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তারপরও মানুষকে জানানোর জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য এটা আবার জিজ্ঞাসা করবেন, পুরো জীবনটা কি কাজে লাগাইছো। পুরো জীবনের মধ্যেই তো যৌবন আছে, তারপরও আলাদাভাবে যৌবন বয়সটা কেমনে লাগাইছো, কিভাবে কাটাইছো, এই সম্পর্কে কি আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তাই না? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শাবাবাকা কবলা হারামিকা, বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবন বয়সটাকে তুমি সঠিক ব্যবহার করো। যৌবনের শক্তি থাকার কারণে মানুষ অনেক অন্যায় পথে, কুপথে, বিপথে চলে যায়, তাই না? দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে বিষয়টা তোমার কাছে সুনিশ্চিত, যেটার মধ্যে খটকা নাই, সন্দেহের সুযোগ নাই, সেটার দিকে তুমি ধাবিত হও। আর যেই বিষয় তোমার মনের মধ্যেই খটকা জাগে, সন্দেহ আসে, সেই বিষয়ের দিকে তুমি ধাবিত হইও না। কার কথা? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যে আমরা চাকরি বাকরি করি, অনেক সময় আমার এই পোস্ট, এই পদবি কাজে লাগানোর জন্য অনেক সময় অনেকে আমাকে হাদিয়ার নামে, উপঢৌকনের নামে অনেক কিছু দেয়, আমার কাজ উদ্ধার করার জন্য আমাকে ব্যবহার করতেছে। তাহলে এটা সন্দেহজনক। এটা যে নামেই বলুক, উপঢৌকন বলুক, হাদিয়া বলুক, তখন আমার থেকে ফায়দা হাসিল করার জন্য আমাকে কিছু দিচ্ছে, এটা কি উৎকোচ নাকি আসলেই হাদিয়া, এটা কি সন্দেহ জাগতেছে, তাই না? তাহলে এটা নেওয়া যাবে না, এটা কি নেওয়া যাবে না। সময় সঠিক ব্যবহার করতে হবে।
আমি চাকরি বাকরি করি, একজন মানুষের আমাকে কন্ট্রাক্ট হয়েছে 8 ঘন্টা আমার এখানে ডিউটি দিতেই হবে, 8 ঘন্টা সরকারের সাথে আমার কন্ট্রাক্ট, আমি সরকারি চাকরি করি কিংবা বেসরকারি চাকরি করি, তাদের সাথেও আমার কন্ট্রাক্ট 8 ঘন্টা ডিউটি দিতে হবে। এখন কোনো কাজ নাই, আমি সময় শেষ হওয়ার আগে আগে চলে আসলাম বাসার মধ্যে, এটা কি ঠিক হইল? এটা ঠিক হইল না। তাহলে পুরা দেশের সাথে আমার গাদ্দারি হয়ে গেল। দেশের সাথে আমি মাস শেষে ঠিকই আমার বেতন বোনাস সবকিছু নিতেছি, আদায় করতেছি, জনগণের টাকা নিতেছি, সরকারি চাকরি করে তাদের সবাই জনগণের সম্পদ আমি ব্যবহার করতেছি, নিতেছি, কিন্তু আমি জনগণের সাথে কি করলাম? গাদ্দারি করলাম। আমার কন্ট্রাক্ট ছিল 8 ঘন্টা থাকবো, কাজ থাকুক বা না থাকুক, আমি সময় শেষ হওয়ার আগে আমি যেতে পারতেছি না। এটাও একটা ইসলামী মাসাইল, তাই না? এটাও জানতে হবে, বুঝতে হবে। আমি যাইতে পারতেছি না, হ্যাঁ, আমার সময় শেষ হওয়ার আগে আগে অন্য কাজের মধ্যেও আমি যোগ দিতে পারতেছি না। হ্যাঁ, আমার এখন সময় আছে 8 ঘন্টা, তাহলে আমি কি করি? এখন কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, হ্যাঁ পড়তে পারি, অসুবিধা নেই। হ্যাঁ, যদি আরেকজন মানুষ আমার থেকে কাজ নিতে আসছে, তার সাথে আমি কাজ করব, কিন্তু তাকে বসায় রাখছি আর আমি কোরআন শরীফ পড়তেছি, এটা ঠিক হবে না। এটা কি এই কোরআন শরীফ পড়াটাও আপনার জন্য ঠিক হবে না, নাজায়েজ। এই সময়ের মধ্যে আপনি সরকারি কাজ বাদ দিয়ে, বেসরকারি কাজ বাদ দিয়ে আপনি এখন নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, এটা তো ইসলামের বদনাম হবে আপনার কারণে। তো দেখছো, সরকারি কাজ ফাঁকি দিয়া সে এখন কি আল্লাহওয়ালা কোরআন শরীফ পড়তেছে, কি আল্লাহওয়ালা এখন নামাজ পড়তেছে। এটা কি হবে না? ঠিক হবে না। হ্যাঁ, যদি কেউ না থাকে, কোনো কাজ না থাকে, আপনি অবসর, তখন আপনি সময়টা কাজে লাগাইতে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন। কিন্তু আপনার কাজ আছে, কিন্তু কাজ না কইরা আপনি কোরআন শরীফ পড়বেন, এটা কি ঠিক হবে না। এবং কাজ নাই এই জন্য আপনি বাসায় চলে আসবেন, এটাও কি হবে না? ঠিক হবে না। কিংবা আপনাকে কেউ কিছু দিতেছে আপনার থেকে কাজ উদ্ধারের জন্য, আপনি তো মাস শেষে মাইনে পাইতেছেন, কিন্তু এই টাকাটা কিসের জন্য? আপনি থেকে কাজ হাসিলের জন্য, এটাও নেওয়াটাও কি সন্দেহজনক, ঠিক হবে না। যেই নামেই বলুক, গিফট বলুক, অনার বলুক, স্পিড মানি বলুক, উৎকোচ বলুক, ঘুষ বলুক, বা যেটাই বলুক, কোনোভাবেই নামে বেনামে নেওয়া ঠিক হবে না। এটা কার কথা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক।